মেঘলা আকাশ, মাঠে কাদা, শুকনো ধান গাছ পড়ে আছে। চাচা কাস্তে হাতে বসে আছে। হায়রে, সারা বছরের পরিশ্রম, একটাও ফসল রইল না। বৃষ্টি সব শেষ করে দিল। মুন্নি ছাতা হাতে আসে। কষ্ট করো না গো, আল্লাহ যা করেন ভালোই করেন। কিন্তু এখন সংসার চালাবো কিভাবে? ঘরে চালও নাই, মেয়েটার মুখে দুধও নেই। কিছু একটা ভেবে নেব। প্রতিবেশী রফিককে বললে হয়তো কিছু চাল ধার দেবে। দূরে বজ্রপাতের শব্দ, পাখিরা উড়ে যায়। ঈশানের মাটির ঘরে তার মেয়ে শুয়ে আছে। মা, আমার পেটটা কেমন যেন করছে, কিছু খেতে দাও না মা। আছে মা, একটুখানি রুটি আছে, একটু পরে গরম করে দিচ্ছি। ওটা তুই খাস, আমি আর তোর মা না খেলেও চলবে। মেয়ে রুটির দিকে তাকিয়ে থাকে। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। কে রে এত রাতে? বাবা, একটুখানি খাবার দাও, 3 দিন কিছু খাইনি। তখনই মুন্নিও বেরিয়ে আসে। মুন্নি ও ঈশান একে অপরের দিকে তাকায়। বুড়িমা, আমাদের ঘরেও কিছু নাই, শুধু একটা মাত্র রুটি আছে। মুন্নি, বুড়িমাকে ভেতরে নিয়ে চলো। বুড়িমা, ভেতরে আসো। মুন্নি সেই একটা মাত্র রুটি এনে বুড়িকে দেয়। তারপরে বুড়ি সেই রুটিটিকে খেয়ে বলে, আল্লাহ তোমাদের কবুল করুক, তোমরা বড় মনবালা মানুষ। বুড়ি রুটি খাওয়ার পর ঈশানের হাতে একটা কলা গাছ দিয়ে বলল, এটা নাও, এই কলা চারা লাগাও ঘরের সামনে। একদিন আল্লাহর রহমতে এই গাছই তোমাদের সুখ এনে দেবে। ঈশান কলা চারাটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায়। বুড়িমা, আপনি কে? আমি একজন দরিদ্র গরিব ভিখারি। বুড়ি এই কথা বলে ধীরে ধীরে হাসতে হাসতে চলে যায়। সকাল হতেই ঈশান চারাটা হাতে ধরে ঘরের সামনে লাগিয়ে দিল। বাবা, আমি প্রতিদিন জল দেব। গাছটি বড় হয়েছে, সোনার কলা ধরেছে। পরিবার এখনো দারিদ্র্যে দিন কাটছে। সকাল হতেই মেয়ে যখন বাইরে বেরিয়ে আসে, কলা গাছটাতে সোনার কলা দেখে তার মা বাবাকে ডাকতে থাকে। বাবা, বাবা, মা, ও মা, জলদি দেখবে আসো। কি হয়েছে কি? সকালবেলা এত চাল্লাচ্ছিস কেন? দেখো বাবা, দেখো মা, কলা গাছে সোনার কলা ধরেছে। কি সোনার কলা? ওগো, এটা কি করে সম্ভব? সবই বুড়িমার কৃপা। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আমাদের ভিডিও দেখতে।